একটি প্রশ্ন আপনার কাছে আমার ছিল, আপনি দয়া করে প্রশ্নটি অ্যাভয়েড করবেন না। সেটা হচ্ছে যে একজন পুরুষ, অবশ্যই দিচ্ছি, আমি আমার দুটো কোশ্চেনের উত্তর দিই। আমি প্রশ্নটা আবার আপনাকে রিপিট করি যে একজন পুরুষ শিক্ষক নারীদের শেখাতে পারবেন না, এই যে আপনাদের ফতোয়াটা বা আপনাদের যে পলিসিটা, এটা কোরআনের বা ইসলামের কোন জায়গা থেকে আপনারা পেয়েছেন, যদি রেফারেন্সটা দেন। আচ্ছা, এটা আমি দিব, আমার শেষ করে নিই। মাওলানা মওদুদির ছেলে কি বলেছে, আমার মনে হয় সেটা ছেলে, একজন বাবা তার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয় এবং অ্যাডাল্ট যখন হয়ে যায় তখন তার দায়িত্ব হয়ে যায় তার সে সিদ্ধান্ত নেয় এবং তার আমলের ভিত্তিতে তার বিচার হবে। সুতরাং এখানে তার ছেলে কি বলেছে এখন আমাদের সামনে নেই, আমরা তার ছেলের কথা সেই ফটোকার্ড দেখে, এটা বইয়ে আছে, ফটোকার্ড দেখে আমরা সব কথা আমরা, ফটোকার্ড না, এটা কিন্তু বইয়ে আছে। আচ্ছা, এটা আর 28 অক্টোবরের কথা ভাইয়া বললেন, 28 অক্টোবরে তো আমার ঘরে আমার বড় বোনের ছেলে শহীদ হয়েছে, কি যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল, জামাতের সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে, সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সেই দিন রাজধানীতে একসাথে প্রায় 26 জনের যে মৃতদেহ পড়েছিল জায়গায় জায়গায়, এবং সেখানে যে শহীদ মাসুম ছিল আমার নিজের ভাগনা। তো এই জন্য ভাই যে কথাটা বললেন এটা মানে সম্পূর্ণ রং। আর জয়পুরহাটে ফুটবলারদের উপর, নারীদের উপর যে হামলা হয়েছে, এগুলোর সাথে তো জামাতের ন্যূনতম সম্পর্ক নেই। এই জিনিসটা এখানে মিলানো। 2006 সালের 28 অক্টোবরের কথা বলছি, কিন্তু এখানে ফজলে হুদা বাবুল যে রেফারেন্সটি টেনেছেন তিনি 2023 এর 28 অক্টোবরের কথা বলেছেন। আচ্ছা, 23 আর 28 অক্টোবরের কথা বলছি না, আমি বলছি 2006 এর যে 28 অক্টোবর। এরপরে হচ্ছে আপনার যে বিষয়টা ভাইয়া বললেন যে এই যে নারী এমপিদের নারীদেরকে নিষেধ করা হয়েছে, যে সম্প্রতি আপনারা জানেন আসলে এই একটা কথা কিন্তু আমাদের একবার যে কথাটা বলছি সেটা কন্ট্রাডিক্টরি হচ্ছে। ভাই বলছেন যে ইসলামের মৌলিক বিষয়গুলো আবার সংস্কার কেন আপনারা করবেন, আবার এখানে কিন্তু দেখেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল যে পর্দাহীনতার যে সমাজ, সেখানে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে। এই যে নজরুল ইসলাম সাহেবের ঘটনাটা, সে কিন্তু তার নাতি ছিল, সম্পর্কে নাতি ঘরে আসা যাওয়া করতো, তার সাথে একটা রিলেশন তৈরি হয়েছে। জামাত যখনই অনৈতিকতা পেয়েছে তখনই তাকে সাসপেন্ড করেছে, দল থেকে বহিষ্কার করেছে। এখানে পর্দার বিষয়গুলোকে অবশ্যই একটা সার্কুলার আমাদের গিয়েছে রিসেন্টলি, যে পুরুষ যারা রোকন হবে, সবার ক্ষেত্রে বলা হয়নি, যারা রোকন হতে চাবে, যারা জামাতের সর্বোচ্চ পর্যায়ে, তাদের নারীদের কোনো কলেজে শিক্ষকতা করা যাবে না। পুরুষদেরকে এটা বলা হয়েছে অনলি নারী কলেজ, যেখানে শুধু নারীরা আছে, সেটার ক্ষেত্রে সার্কুলার এসেছে। মানে সেটা কি জন্য আমি আপনার কাছে শুনতে চাইছি, সেটা যেহেতু এটা কি জন্য, না, এটা যেহেতু ইসলামের নির্দেশনা আছে। নারীদেরকে পুরুষরা পড়ালে তারা তাদের নিজেদের, না, এখানে হচ্ছে আপনার সবার ক্ষেত্রে কিন্তু বলা হয়নি, যারা সদস্য, যারা রোকন, তাদের ক্ষেত্রে বলা হয়েছে। সেটাই তো, রোকন তো সমাজের নাগরিকের বাইরে না, এটা কেন রোকন? না, এটা সর্বোচ্চ মান জামাতের। এই যে সর্বোচ্চ মানে গিয়ে যখন পর্দাহীনতা হয়, পর্দা লঙ্ঘন হয়, সেটা কিন্তু তখন একটা দলের উপরে আসে এবং একটা আদর্শের উপর। আপনি মনে করছেন যে একজন নারীকে পড়ালে একজন শিক্ষকতা করলে শিক্ষকের চরিত্রের লঙ্ঘন ঘটতে পারে, সেজন্য পর্দাহীনতা হবে, কারণ একজন পুরুষ তো একজন নারীকে পড়াতে পারে না। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ইসলামে তো আমরা দেখেছি আপনি অনেক উদাহরণ আছে সাহাবীদের কাছ থেকে অনলি নারী কলেজ, এটা বলা হয়েছে স্পেশালি অনলি নারী কলেজ। কারণ আমরা দেখেছি যে শুধুমাত্র নারী দ্বারা পরিচালিত যে কলেজ, এখানে যে পুরুষরা যখন শুধু পুরুষরা পড়ায়, তখন কিন্তু সেই পরিবেশটা থাকে না। হ্যাঁ, নারী দ্বারা পরিচালিত কলেজ পুরুষরা পড়ায়, ব্যাপারটা সেরকম তো না। ব্যাপারটা এরকম যে একজন পুরুষ কোনো নারীদের ক্লাস নিতে পারবে না, সেরকম। তাহলে তো সারা বাংলাদেশে বা বিশ্বে যে এই যে নারীদের ক্লাস নিচ্ছে শিক্ষকরা, তাদের চরিত্রের হানি হয় না, লঙ্ঘন হয় না, জামাতের নেতাদের চরিত্র নষ্ট হবে কেন? না, এটা সাময়িকভাবে আমাদেরকে এই নির্দেশনাটা আবার এসেছে। হ্যাঁ, নিশ্চয়ই এটা সংগঠন মনে করছে যে এই ব্যাপারে সতর্কতা হওয়া দরকার। এটা জামাত নেতাদের জন্য বাড়তি সতর্কতা দরকার আপনি বলছেন।